জানি না তিনি বাঁচবে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে সিদ্ধান্ত হয়েছে তাকে ব্যাংককে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। আজকে ছোট্ট সন্তান বাবা বাবা বলে হাউমাউ করে কান্না করছেন, স্ত্রীটা কান্না করছেন। জানি না তার স্বামী বাঁচবে কিনা, সন্তান জানে না তার বাবা বাঁচবে কিনা, তবে মনের মধ্যে বড় কষ্ট। আজকে দেখলাম ওই ঘাতক ফয়সাল করিম তার সঙ্গে যারা ছিলেন, যারা যারা একে মেরেছে, তিনি নাকি তারা নাকি ওই ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। আজকে মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, প্রকাশ্য দিবালোকে গুলি করলেন আর সেই আসামিকে ধরার জন্য তল্লাশি হলো। বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, ডিএসবি, এনএসআই সবাই চেষ্টা করলো, অথচ ওই আসামি কেমনে ভারতে পালিয়ে গেল এটা সরকারকে জবাব দিতে হবে। প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, চতুর্দিকে রেড অ্যালার্ট দেওয়ার পরেও আসামিকে ধরতে পারলেন না। কিভাবে ভারতে পালিয়ে গেল, এর পেছনে কারো হাত আছে কিনা, তলে তলে কারা সহযোগিতা করেছে, কারা কাদের পক্ষে কাজ করেছে, এটা বের করে সরকারের কাছে, সরকারকে জাতির কাছে প্রকাশ করতে হবে। আর এটা যদি আপনারা করতে পারেন, আমি মনে করি জুলাই যোদ্ধাদের যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। 2000 ছাত্র জনতা জীবন দিলেন, সেই রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, এখনো রক্তের ঘ্রাণ শুকায় নাই, রক্তের গন্ধ কমে নাই। আজকে সেই ক্ষমতায় বসে সেই জুলাই যোদ্ধা হাদি ভাই, তাকে নিরাপত্তা দিতে পারতেছেন না। আজকে হাদিকে মেরেছে, আগামীকাল হাসনাতকে মারবে, তারপরের দিন সার্জিসকে মারবে। তার মানে এদের টার্গেট হলো এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। যেহেতু আসামিরা ভারতে পালিয়ে গেছে, এখান থেকে বোঝা যায় ওই ভারতের দাদা বাবুদেরও এর পেছনে হাত আছে। আর স্বৈরাচার পালিয়ে আছে ভারতে, ওখান থেকে গেম চলতেছে, ওখান থেকে খেলাটা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের ভাড়া করেছে, এইভাবে হত্যাযজ্ঞ চলতেছে। আশ্চর্য হয়ে যাবেন, যেই ফয়সাল করিম নামে যেই ছেলে গুলি করেছে, গত 15 দিন ধরে এই হাদির সাথেই ঘুরেছে, মিছিল করেছে, মিটিং করেছে, গণসংযোগ করেছে, বন্ধু সেজে থেকেছে, সুযোগ পাইয়া মাথার মধ্যে গুলি মেরে দিয়েছে। তার মানে বোঝা যায় সবচাইতে বেশি ক্ষতি তার মাধ্যমে হয় বন্ধু রূপে শত্রু যারা, মানে বন্ধু হয়ে সাথে থাকে আর সুযোগ পেলে কালনাগিনীর সবল মারে। সুতরাং এখান থেকে জামাত ইসলাম, বিএনপিদেরও শিক্ষা নিতে হবে, যাকে তাকে দলে ঢুকালে হবে না, সুযোগ পেলে আপনাদের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এই গতকালকের হাজির ঘটনা এটাই প্রমাণ করেছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি সরকারের কাছে, এই যে হাজিকে গুলি করা হলো, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, ভারত থেকে যে ষড়যন্ত্র, কারা কারা এর পেছনে আছে, এটা তদন্ত করে বের করে জাতির কাছে প্রকাশ করতে হবে। আর যদি সেটা করতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার। ওই স্বৈরাচার ভারতে যে কি বসে আছে, ওখান থেকে ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এত পাগল, কাজ করলো কারা? আর আমরা জামাত ইসলাম বিএনপি দোষ দিচ্ছে, বিএনপি জামাত ইসলামকে দোষ দিচ্ছে। আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছি, অথচ আমাদের কোনো দোষই নাই, আসল কাজ করতে স্বৈরাচাররা। মানে ভিপি সাদিক কায়েম তার সঙ্গে এআই দিয়ে একটা ছবি বানাইছে যে ফয়সাল করিম চা খাচ্ছে, বলতেছে যে এটা শিবিরের কাজ। আবার এক গ্রুপ বলতেছে বিএনপির মির্জা আব্বাসের কাজ। নিজেরা নিজেরা যুদ্ধ লাগছে, অথচ বিএনপির দোষ নাই, জামাতেরও দোষ নাই, আসল কাজ করতে স্বৈরাচারেরা। হাসিনের লোক করলো কাম আর আমরা মারা গেলাম যুদ্ধ। তার মানে এটাই তারা গেম খেলতেছে, পরিকল্পিত ষড়যন্ত্র, দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা করে তারা নির্বাচনকে বানচাল করতে চায়। আর আমরা যদি ওই পাতানো ফাঁদে পা দেই, ক্ষতি আমাদের হবে, এই সুযোগে ওরা লাভবান হবে। দেখেন না মাঝে মধ্যে স্বৈরাচার বলে, আমরা বলে সীমানার কাছে আছি, যে খুব শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কতক্ষণ না গা বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু আইবা তুমি আইবা গো
এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আয়সা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনারা কি কষ্ট পাইলেন? নির্যাতিত মানুষের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আজকে যে হাদিকে গুলি করা হয়েছে তার পরিবার বুঝতেছে কত কষ্ট, কত যন্ত্রণা। জুলাইয়ে যিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন, কি তার ইমানের শক্তি! কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিল, মৃত্যুর ফায়সালা হয় আসমান থেকে, দুনিয়ার কাউকে আমি মাথা নত করব না, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, আমার সন্তান আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আপনারা একটু আমার সন্তানকে দেখে রাখবেন। কি তার ইমানের শক্তি! আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় হাদি ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। বলেন আমিন। কিন্তু মনে কষ্ট লাগে, কিছু কিছু টিকটকার, কিছু কিছু ইউটিউবার, সৈরাচার আওয়ামী লীগের যারা দালালি করে, টিকটকের মধ্যে ভিডিও বানায় ছাড়তিছে, বলতেছে হাদি ভাই আপনাকে তো মেরে দিল, ভরাইয়া দিল। এইভাবে তারা কটাক্ষ করতেছে, তাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। সরকারকে বলি, এই সমস্ত দালালদেরকেও গ্রেফতার করতে হবে। এদের খুঁজে বের করেন কোথায় থেকে এরা ভিডিও বানায়, জুলাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলে ভিডিও তৈরি করে। এরা জাতির শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওই ভারত আর স্বৈরাচার হাসিনার দালাল। সুতরাং আমরা বলতে চাই, আমাদের হকের পক্ষে থাকতে হবে। চিৎকার করে বলেন তাহলে ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। তাহলে আলোচনা করতেছিলাম সামাজিক ইবাদত সম্পর্কে। সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আমার তো বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই যে বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথা, এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই যে সামাজিক ইবাদতটা পালন করার কারণে কিছুদিন পরে আমরা লক্ষ্য করে দেখতে পারলাম, আব্দুল্লাহ ইবনে মুবারাক এই দুনিয়ার মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পরে হাজারো মানুষেরা তার জানাজায় আসার পরে তার জন্য কান্না করে 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 দোয়া করলো। তার মানে বোঝা গেল, এই দুনিয়ার ভেতরে ভালো মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে ওসমান হাদি গুলি খেয়ে অসুস্থ হয়ে হসপিটালের ভেতরে, তাম দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। মনে হচ্ছে গুলি তারা শুধু হাদিকে করে নাই, তাম দেশের 18 কোটি মানুষের কলিজার মধ্যে তারা গুলি করেছে। হাদি আমাদের ভাই নয়, কারুবার নিজের সন্তান নয়, নিজের ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করে। তার মানে বোঝা গেল, হকের পক্ষে যারা থাকে, দিনের পক্ষে যারা থাকে, তাদের পক্ষে দোয়া করেন কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কোরআনের বাগী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলের মধ্যে বন্দী রেখে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজে বিষ ঢোকায়া তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে জালেমের বাচ্চারা জানাজা পর্যন্ত করতে দেয় নাই, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। কিন্তু এই পুরো দেশের ভেতরে অঘোষিত ভাবে কোটি কোটি মানুষ কান্না করেছে। আমার অনেক মা বোনেরা রোজা থেকে তার জন্য দোয়া করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা গেল, ভালো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ভালো মানুষদের জন্য মানুষেরা দোয়া করে কি করে না? এই যে ওসমান হাদি অসুস্থ, জানি না দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে কি বেঁচে থাকবে, কখন হাদির মৃত্যুর খবর চলে আসবে। ডাক্তাররা
ডাক্তাররা বলেছেন অবস্থা ভালো নয়, পুরো মাথার খুলিগুলো খুলে রাখা হয়েছে, মগজের ভেতরে গুলির কিছু অংশ এখন পর্যন্ত লেগে আছে, হার্ট কাজ করে না, তার ফুসফুস কাজ করে না, স্ট্রোক করে ফেলেছে, শরীরের এক এক অঙ্গটা এক এক জায়গার ভেতরে। কখন মৃত্যুর ডাক আসবে? শরীফ হাজী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুর ডাক এসেছে, দুনিয়ার সফর শেষ করলেন, এই দুনিয়ার মানুষদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কখন কার মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না, একমাত্র জানে তিনি কে। এই যে দেশের ভেতরে বেগম খালেদা জিয়া 3 বারে প্রধানমন্ত্রী, আজকে খালেদা জিয়া অসুস্থ, কিন্তু দেশের মানুষ তার জন্য দোয়া করে কি করে না? উনি শুধু বিএনপির নেত্রী নয়, তামাম বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী, আপসহীন দেশ নেত্রী। খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করেছে, জামাতের ভাইরা দোয়া করে, শিবির দোয়া করে, খেলাফত চরমোনাই সবাই দোয়া করে। তার মানে ভালো মানুষ যদি অসুস্থ হয়, বিপদের মধ্যে পড়ে, তার জন্য দোয়া করে। মানুষ মরে গেলে তাদের জন্য দোয়া করা হয়, কিন্তু খারাপ মানুষ যদি মরে যায় মানুষেরা কি দোয়া করে? এই গত 16 বছর দেখেছি ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের যত নেতা মরে গেছে, এমপি মন্ত্রী মরে গেছে, মরে যাওয়ার পরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষ বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, কথা বলেন। অথচ মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ বলার কথা ছিল। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু দুনিয়ার ভেতরে এমন জীবন আপনি গঠন করলেন, আপনি মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়। আমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে, একটা মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কেউ বিদায় নিয়ে যাওয়ার পরে যদি তার জন্য মানুষেরা খুশি হয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। যদি তুমি সফল হতে চাও এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যদি সফল হতে চাই, আমি মরে যাওয়ার পরে আমার গ্রামের লোকজন আমার জন্য কান্না করে দোয়া করে, কিন্তু আপনি মরার পরে গ্রামের লোক যদি বলে যে লোকটা খুবই খারাপ ছিল, মরে ভালো হয়েছে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত।